আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? প্রতিটা জায়গায় তুমি যেই কাজগুলো করবা মনে করবা পৃথিবীর কেউ না দেখলে কে দেখতেছেন? আর যারা বলেন কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন। একজন পীর সাহেব ছিল। ওই পীর সাহেব তার মুরিদদেরকে প্রতিনিয়ত ওয়াজ নসিহত করত, কিভাবে আল্লাহকে ভয় করতে হয় ওই পদ্ধতিগুলো প্রতিনিয়ত তাদেরকে বলতো। কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে রোজা আদায় করতে হবে, এই কথাগুলো প্রতিনিয়ত বলতো। একদিন পীর সাহেবের মনে একটি কথা জাগলো, আমি তো আমার মুরিদদেরকে প্রতিনিয়ত তাদেরকে কি করি, আল্লাহকে ভয় করার কথা বলি, দেখি আমার মুরিদদের ভিতর আল্লাহ তাআলার ভয় কি পরিমাণ ঢুকছে, একটু পরীক্ষা করার দরকার। খাদেমকে ডাক দিলেন। খাদেম আসলো। আসার পরে খাদেমকে বলতেছে, খাদেম এইখানে গণনা করো কতজন লোক আছে। খাদেম গণনা করলেন। গণনা করার পরে খাদেম পীর সাহেবকে বলল, হুজুর এইখানে এই কয়জন লোক আছে? বলল, প্রতি জনপতি একটা করে মুরগি আর একটা করে ছুরি নিয়ে আসবা। খাদেম চলে গেলেন বাজারে, একটা ছুরি একটা মুরগি জনপতি কিনলেন। কড়াই করে আবার চলে আসলেন পীর সাহেবের খানকায়। আসার পরে পীর সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি যেই কথা বলেছিলেন আমি তো সেই কাজ করছি। পীর সাহেব বললেন, ওইগুলা ভিতরে নিয়ে আসো, প্রত্যেকের হাতে একটা ছুরি দিবা আর একটা মুরগি দিবা, দিয়া শেষ হলে আমাকে জানাবা, আমি তাদের সামনে কিছু কথা বলবো। খাদেম প্রত্যেকের হাতে একটা মুরগি আর একটা ছুরি দিলেন। ছুরি দেওয়ার পরে যখন দেওয়া শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে হুজুরকে এসে বলতেন, হুজুর আপনি আমাকে যে আদেশ করেছেন আপনার আদেশ আমি পালন করছি যথাযথ। সবার হাতে একটা মুরগি আর একটা ছুরি দিয়ে দিছি, সবার হাতে পৌঁছায় গেছে। পীর সাহেব আসলেন। আসার পরে মুরিদদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলতেছেন, এ আমার মুরিদেরা, আমি তোমাদের হাতে খাদেমের মাধ্যমে একটা ছুরি আর একটা মুরগি দিয়েছি। এই ছুরি দিয়ে এই মুরগিটাকে জবাই করবা, তবে শর্ত হলো পৃথিবীর কেউ যেন, তুমি যখন মুরগিটা জবাই করতে যাবা পৃথিবীর কেউ যেন না দেখে। কি শর্ত দিল? মুরগি যখন জবাই করতে হবে তখন পৃথিবীর কেউ যেন না দেখে। সবাই চলে গেলেন। কেউ ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে স্ত্রী সন্তানকে বের করে দিলেন। বের করে দরজা লাগাইয়া আশেপাশে তাকায়া দেখে কেউ দেখতেছে কিনা। আশেপাশে তাকায়া দেখে কেউ দেখতেছে না। মুরগিটা জবাই করলেন। কেউ গর্তের ভিতরে গেলেন। গর্তের ভিতরে যাই মুরগিটা জবাই করে নিয়ে আসলেন। এক একজন এক এক পদ্ধতিতে কি করলেন, মুরগিটা জবাই করে পীর সাহেবের সামনে নিয়ে আসলেন। পীর সাহেবের একজন পাগলা মুরিদ ছিল। সে বের হয়েছে মুরগি আর ছুরি নিয়ে। সে চলে গেছে প্রথমে ঘরে। ঘরে যাওয়ার পরে ঘর থেকে সবাইকে বের করে দিয়ে কিছু জায়গায় ছিদ্র আছে, ছিদ্রগুলো বন্ধ করলো। বন্ধ করার পরে আশেপাশে তাকায়া দেখলো কেউ দেখতেছে না, দরজা লাগায়া দিল। দরজা লাগায়া দেওয়ার পরে মুরগিটা যখন জবাই করবে ছুরির মাধ্যমে, তার মনের ভিতর আসলো, হাই রে, আমার পীর সাহেব তো বলছে মুরগিটা এমন অবস্থায় জবাই করতে হবে পৃথিবীর কেউ যেন দেখে না। ওই পাগলা মুরিদ বলতেছে, পৃথিবীর কেউ তো দেখতেছে না, কিন্তু কে দেখতেছেন? আর এজন্য বলেন, কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। সে ঘর থেকে বের হয়ে গেল। ওইখান থেকে বের হয়ে চলে গেলেন গর্তের ভেতরে। চতুর্দিকে তাকায়া দেখে কেউ নাই। ওই মুরগিটা আবার জবাই করতে গেছে। আবার যখন জবাই করতে গেছে তখন তার মনের ভিতরে একটাই আসলো, হায় রে, পৃথিবীর কেউ দেখতেছে না, দেখতেছেন কে? আল্লাহ। ওইখান থেকেও বের হয়ে গেলেন। চলে গেলেন পাহাড়ের একবারে উপরে। সেখানে গিয়ে আবার ওই মুরগিটা জবাই করতে যাবেন। আশেপাশে তাকায়া দেখেন যে কেউ নাই। কেউ নাই। মুরগি জবাই করতে যাবেন, ঠিক তখনই তার মনে হইল,
আরে এখানে তো কোনো মানুষ নাই, কোনো কেউ নাই, গরু ছাগল কেউ নাই, কিন্তু আমার আল্লাহ তো আছেন। সেখান থেকেও নেমে আসলেন। আসার পরে জায়গা খুঁজতেছে, কোথায় গেলে মুরগিটা জবাই করতে পারবো, এমন জায়গায় গেলে মুরগিটা জবাই করতে পারবো আল্লাহ সহ পৃথিবীর কেউ উপস্থিত হইতে পারবে না। এমন জায়গা আছে পৃথিবীতে? আছে? কোথাও নাই। এজন্য আল্লাহ সূরা রহমানে বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুসু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের বাইরে এমন কোন জায়গা থাকলে তুমি সেই জায়গায় চলে যাও, যেই জায়গায় কোনো হিসাব নেওয়া হবে না। আছে জায়গা? আছে? কোথাও জায়গা নেই। আপনি যেখানে যান না কেন সেখানে কে আছেন? আর জানাবেন কে আছেন? এবার ওই পাগলা মুরিদ সে কোনো জায়গা না পেয়ে চলে গেলেন নদীর কাছে। নদীর কাছে যে বলতেছেন, আমি দেখি এই নদীতে নেমে ডুব দিয়ে তারপরে আমার মুরগিটা জবাই করে, কারণ পানির নিচে তো কেউ নাই, পানির নিচে কেউ নাই। চলে গেলেন নদী থেকে নামলেন পানির ভিতরে। পানির ভিতরে নামার পরে এবার ডুব দিলেন মুরগি ছুরি সহকারে। ডুব দিয়ে যখন ওই মুরগিটা পানির তলে জবাই করতে যাবে, তখন তার মনে হইল, হাই রে, আমি তো এমন এক জায়গায় মুরগিটা জবাই করতে আসছি, পৃথিবীর কেউ না দেখলে কে দেখতেছেন? আমার আল্লাহ দেখতেছেন। সে ডুব দিয়ে সেখান থেকে উঠে আসলো যেখানে ডুব দিয়েছিল। আসার পরে সে যখন কোনো জায়গা খুঁজে পাইল না, এবার পীর সাহেবের দরবারের দিকে কি করলেন? রওনা করলেন। সবাই কি হইল? দেরি হয়ে গেল। পীর সাহেব রেগে গেছেন, তার মুরিদরাও রেগে গেছে। আমরা এত তাড়াতাড়ি মুরগিটা জবাই করে নিয়ে আসলাম, আর ওই পাগলের এত দেরি হয় কেন? কি এত ব্যস্ততা, কি এত কাজ? সে একটা মুরগি জবাই করবে, এর জন্য এত দেরি, এর জন্য এত দেরি। দেরি হওয়ার তো কোনো কারণ আমরা দেখি না। এইভাবে তারা আলাপ আলোচনা করতেছে, আর ওই পাগলা মুরিদ আস্তে 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 করে পীর সাহেবের দরবারে আসতেছে। পীর সাহেবের দরবারে যখন আসলো, আসার সাথে সবাই রাগারাগি শুরু করে দিল। হ্যাঁ, এত দেরি হলো কেন? আমরা কখন চলে আসছি? তোমার কারণে আমাদের দেরি হয়ে গেছে, কেন এত দেরি করলাম? সবাই যখন রাগারাগি করতেছে, পাগলা মুরিদ কোনো কথা বলতেছে না। সবার যখন রাগারাগি শেষ হয়ে গেল, এরপরে সে ঠান্ডা মাথায় বলল, ও পীর সাহেব হুজুর, আপনি তো আমাকে বলেছেন মুরগিটা যখন জবাই করবা পৃথিবীর কেউ দেখবে না। আমি সেই নিয়তেই বের হয়েছি। আমি এমন জায়গায় গিয়েছি, দেখলাম পৃথিবীর কেউ দেখে না। ঠিক আছে, মানুষ দেখতেছে না, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে। আমি ঘরের ভিতর ঢুকে দরজা লাগায় জবাই করতে গেছি, সেখানে কেউ দেখতেছে না, আমার আল্লাহ দেখতেছে। বের হয়ে আসছি, গর্তের ভিতর গিয়েছি জবাই করার জন্য, সেখানেও কেউ দেখতেছে না, আমার আল্লাহ। বের হয়ে আসছি, পাহাড়ের উপর উঠেছি, সেখানেও কেউ দেখতেছে না, আমার আল্লাহ। সেখান থেকেও বের হয়ে আসছি, শেষ পর্যন্ত নদীতে যায় পানিতে ডুব দিয়েও জবাই করতে গিয়েছি, কিন্তু আপনার শর্তের সাথে আমি মিল পাই নাই, তাই মুরগিটা জবাই করতে পারি নাই। বলেন না সুবহানাল্লাহ? আর যারা বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্য পৃথিবী টিকে আছে, এরকম একজন আল্লাহ বলা লোক আছে বিদায় টিকে আছে। তাহলে কবে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত? কবে ধ্বংস হয়ে যেত? থাকতো না। আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। কোথায় ভয় করবো? প্রত্যেকটা জায়গায়। এজন্য আল্লাহ তাআলা কুরআন শরীফের বিভিন্ন জায়গায় ইত্তাকুল্লাহ বলে বান্দাদেরকে সতর্ক করে বলতেছে, ভয় করার পরে কি করবা? সূরা হাশরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বান্দারা, তোমরা আমাকে ভয় করো। হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভয় করার পরে কি করবা? আগামী দিনের জন্য, হাসরের ময়দানের জন্য কিছু পাঠাও। কি পাঠাবা?
নামাজ রোজা হজ যাকাত সওয়াব এগুলোই তো পাঠাইতে হবে, না অন্য কোনো কিছু, না টাকা পয়সা। 2 লাখ টাকা আগে অগ্রিম পাঠাইতেন, কবরে কাজে লাগবে।